আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই ক্লাসে আমি তোমাদের ইংরাজি বইয়ের চ্যাপ্টার 3.4.1-এ এখানে তোমাদেরকে একটা নাটক করতে বলা হয়েছিল। মানে স্টেজে নাটক করার জন্য কোনো একটা টপিক পছন্দ করতে বলা হয়েছিল এবং সেই টপিকের ওপরে তোমাদেরকে নাটক করতে হবে। তার মানে একটা নাটক তোমাদেরকে প্রথমে লিখতে হবে। তো এই ভিডিওর পূর্বে আমি তোমাদের চ্যাপ্টার 3.4.1-এ এখানে যা যা রয়েছে সব কিছু পড়ে শুনিয়েছিলাম এবং কি করতে হবে সেটা বলেছিলাম। তো এখন এই ভিডিওতে আমি তোমাদের সাথে একটা নাটক শেয়ার করব, যেই নাটকটা তোমরা স্টেজে পারফর্ম করতে পারো। তো এখানে তোমাদেরকে 4টা টপিক বা টাইটেল দেওয়া হয়েছিল। এর মধ্যে থেকে আমি 4 নম্বরটা অর্থাৎ টু স্টপ ইফটিজিং এই টপিকের ওপরে তোমাদের জন্য একটা নাটক আমি রেডি করে রেখেছি, সেটা এখন জাস্ট শেয়ার করব। এবং এই ভিডিওটি দেখার পূর্বে তোমরা এর আগের ভিডিওটি অর্থাৎ পার্ট 1 দেখে আসবে, তাহলে তোমরা এটা সম্পর্কে ভালো মতো বুঝতে পারবে। এবং এখানে যে 3টা টাইটেল এখনও রয়েছে, তোমাদের যদি এই 3টা টাইটেলের ওপরে নাটক দরকার হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। ইনশাল্লাহ আমি তোমাদের জন্য নাটক লিখে তারপরে শেয়ার করব। তো এখন এখানে দেখো 4 নম্বরটা বলা হচ্ছে কনভারসেশন উইথ টিচার, হেড টিচার, প্যারেন্টস, লোকাল পিপল, চেয়ারম্যান, ওয়ার্ড কমিশনার। এদের সাথে তুমি কনভারসেশন করো, কথোপকথন করো টু স্টপ ইফটিজিং, ইফটিজিং থামাতে বা বন্ধ করতে। তো দেখো এটার আমি কিভাবে লিখেছি, টাইটেল স্টপিং ইফটিজিং, এবং এটা হলো এ কমিউনিটি এফোর্ট, মানে একটা সম্প্রদায়ের প্রচেষ্টা। তোমরা যদি এটুকু না লিখতে চাও সেটাও হবে। এরপরে নাটকে যা যা দরকার হয় সব কিছু আমি লিখেছি। দেখো প্রথমে ক্যারেক্টার্স মানে চরিত্র। এই যে নাটক, এই নাটকের কিছু চরিত্র দিয়েছি। এখানে আমি 8টা ক্যারেক্টার নিয়ে এই নাটকটা লিখেছি। তো এই যে ক্যারেক্টারগুলো তোমরা চাইলে এগুলা চেঞ্জ করতে পারো, মানে এই যে নাম এগুলা তোমাদের মতো করেও দিতে পারো। 1 নম্বরে যে ক্যারেক্টার রয়েছে এটা হলো এই নাটকের প্রোটাগনিস্ট, মানে মেইন ক্যারেক্টার। তো দেখো মায়া, ইনি হলো এ স্টুডেন্ট ডিটারমাইন্ড টু অ্যাড্রেস দ্য ইস্যু অফ ইফটিজিং, মানে মায়া হলো একজন ছাত্রী যে ইফটিজিং যে সমস্যা, এই সমস্যার সমাধানে ডিটারমাইন্ড মানে দৃঢ় প্রতিজ্ঞ। 2 নম্বরে রয়েছে শ্যাম, এ হলো মায়ার একেবারে সাপোর্টিভ ফ্রেন্ড, মানে সহায়ক বন্ধু। এরপরে মিসেস তানিয়া, ইনি হলো দ্য ক্লাস টিচার, মানে কি শ্রেণী শিক্ষক। এরপরে 4 নম্বরে মিস্টার অ্যান্ড মিস্ট্রেস চৌধুরী, এরা হলো মায়াস প্যারেন্টস, মানে মায়ার মা বাবা। এরপরে 5 নম্বরে মিস্টার খান, ইনি হলো এ এলাকার চেয়ারম্যান। এরপরে মিসেস রুবিনা, কনসার্নড প্যারেন্ট, মানে একটা উদ্বিগ্ন অভিভাবক, একজন উদ্বিগ্ন অভিভাবক। এরপরে 7 নম্বরে মিস্টার সাফি, দ্য ওয়ার্ড কমিশনার, এ হলো ওয়ার্ড কমিশনার। এরপরে 8 নম্বরে অফিসার রবিন, এই লোকটা এ পুলিশ অফিসার রেসপন্সিবল ফর কমিউনিটি সেফটি, যে কিনা দায়িত্ব নিচ্ছে তার এই সম্প্রদায়কে নিরাপত্তা দেওয়ার। তো এখানে 8টা, কিন্তু এখানে 9টা রয়েছে। দেখো মিস্টার অ্যান্ড মিস্ট্রেস চৌধুরী, এখানে 2টা ক্যারেক্টার একত্রেই রয়েছে। তো এখন এই ক্যারেক্টারগুলোর নাম তোমরা তোমাদের মতো করে চেঞ্জ করতে পারো। এরপর দেখো এই যে নাটক, এটার সেটিং, সেটিং হলো নাটকটা তোমরা কোথায় করতেছো সেই স্থানের নাম। তো এটা হলো টাউন হল মিটিং রুম, এটা আমি সেটিং দিয়েছি। এরপরে দেখো তোমরা জানো নাটকে অ্যাক্ট থাকে এবং সিন থাকে। এই নাটকটা আমি 4টা অ্যাক্টে দেখো লিখেছি, অ্যাক্ট 2, এখানে রয়েছে অ্যাক্ট 1, এভাবে 4টা অ্যাক্ট রয়েছে। তো দেখো প্রথম অ্যাক্টে বলা হচ্ছে অ্যাক্ট 1-এর যে মানে সংক্ষিপ্ত টাইটেল সেটা হলো অ্যাকনলেজিং দ্য ইস্যু, মানে এই যে প্রবলেম, এই প্রবলেমটা স্বীকার করে নেওয়া। তো সিনটা দেখো অ্যাক্ট 1-এর সিন টাউন হল মিটিং রুম, এখানে মায়া অ্যান্ড শ্যাম ইন্টার উইথ মায়াস প্যারেন্টস, মিস্টার অ্যান্ড মিস্ট্রেস চৌধুরী বা মিসেস চৌধুরী। মায়া এবং শ্যাম মায়ার মা বাবার সাথে এই যে টাউন হল মিটিং রুম এখানে প্রবেশ করছে।
টেকিং আ সিট এবং সিট গ্রহণ করছে। তো এইটা হলো অ্যাক্ট 1-এর প্রথম দৃশ্য। এরপরে যখন প্রবেশ করলো তখন মায়া অ্যাড্রেসিং দ্য গ্রুপ, এই যে গ্রুপটা এখানে রয়েছে এই গ্রুপকে অ্যাড্রেস করে সম্বোধন করে বলতেছে উই নিড টু সলভ দ্য প্রবলেমস অফ ইপটিজিং ইন আওয়ার সোসাইটি। আমাদের সমাজে ইপটিজিংয়ের যে প্রবলেম সমস্যা, এই সমস্যার সমাধান করা দরকার। এটা অ্যাফেক্টিং মানে এটা প্রভাব ফেলছে দ্য সেফটি নিরাপত্তার অ্যান্ড ওয়েলবিং এবং সুস্বাস্থ্যের অফ আওয়ার স্টুডেন্টস আমাদের শিক্ষার্থীদের, স্পেশালি গার্লস বিশেষ করে মেয়েদের জন্য। তো এই জন্য আমাদের এই যে সমস্যা এটার সমাধান করা উচিত, এই কথাটা মায়া বলল। এখানে বাংলাটা আমি লিখে দিয়েছি, তোমরা একটু বাংলাটা দেখে নিবে তাহলে আরও ভালো করে বুঝতে পারবে। এরপরে দেখো মিস্টার খানকে বলো তো চেয়ারম্যান, সে নোডিং মানে মায়া যে কথাটা বলল এই কথায় তিনি মাথা নাড়ালেন, তার মানে একমত। মাথা নাড়িয়ে বলতেছে ইউ আর অ্যাবসোলিউটলি রাইট মায়া তুমি একদম সঠিক কথা বলেছো। ইফটিজিং ইজ আনঅ্যাকসেপ্টেবল, এবং এই যে ইফটিজিং এইটা কখনোই গ্রহণযোগ্য নয়। অ্যান্ড উই নিড টু টেক অ্যাকশন, আমাদের অ্যাকশন নেওয়া দরকার টু স্টপ ইট, এটা থামানোর। তো এটা বললো চেয়ারম্যান, এটা হলো অ্যাক্ট 1। এরপরে দেখো অ্যাক্ট 2 এর টাইটেলটা কি শেয়ারিং সলিউশনস, মানে সমাধান শেয়ার করা। তো এই ক্ষেত্রে মিসেস রুবিনা সে স্ট্যান্ডিং আপ দাঁড়িয়ে বলতেছে ওয়ান সলিউশন কুড বি টু ইনক্রিজ অ্যাওয়ারনেস মানে সতর্ক। বলতেছে যে আমাদের মানে একটা সমাধান সেটা হতে পারে বৃদ্ধি করা, সচেতনতা বৃদ্ধি করা অ্যাবাউট দ্য কনসিকুয়েন্স অফ ইফটিজিং, মানে এই যে ইফটিজিং হচ্ছে প্রতিনিয়ত এইটা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা, এটা হলো একমাত্র সমাধান। থ্রু এডুকেশনাল ক্যাম্পেইনস অ্যান্ড ওয়ার্কশপস, এবং এটা করতে হবে শিক্ষামূলক প্রচারণা এবং কর্মশালার মাধ্যমে, এটা বলল মিসেস রুবিনা। এরপরে মিস্টার শাফি অর্থাৎ ওয়ার্ড কমিশনার সে অ্যাগ্রিং, মানে এই যে মিসেস রুবিনা যে কথাটা বলল সেটার সাথে সে একমত হয়ে বলতেছে আই ক্যান অ্যালোকেট ফান্ডস ফর দিস ইনিশিয়েটিভস, এই যে উদ্যোগ মানে সচেতনতা বৃদ্ধি করতে হবে, এই উদ্যোগগুলির জন্য যদি দরকার হয় আমি কি করব, তহবিল বরাদ্দ করব, মানে ফান্ড থেকে টাকা পয়সাও দিব যদি দরকার হয়। অ্যান্ড এবং ওয়ার্ক উইথ দ্য স্কুলস টু স্টপ ইফটিজিং, এবং ইফটিজিং থামাতে যে সমস্ত স্কুল, এখানে স্কুল বলতে বিভিন্ন সংস্থা, এই সংস্থার সাথে আমি কাজ করব ইফটিজিং থামাতে, এটা বলল মিস্টার শাফি। ইনি কে বলতো ওয়ার্ড কমিশনার। এবং এটা হলো আমাদের অ্যাক্ট 2 এর ঘটনা। এরপরে দেখো অ্যাক্ট 3 এখানে ইনভলভিং ল এনফোর্সমেন্ট, মানে এইটার বিরুদ্ধে আইন প্রয়োগ। আইন প্রয়োগ। তো সেক্ষেত্রে অফিসার রবিন বলতেছে দেখো অ্যাড্রেসিং দ্য গ্রুপ, এই যে গ্রুপ, এই গ্রুপকে অ্যাড্রেস করে সে বলতেছে অ্যাজ আ পুলিশ অফিসার, একজন পুলিশ অফিসার হিসেবে আই ক্যান অ্যাসিওর ইউ দ্যাট, আমি আপনাদেরকে আশ্বস্ত বা নিশ্চয়তা দিতে পারি যে উই টেক রিপোর্টস অফ ইফটিজিং সিরিয়াসলি, আমরা ইফটিজিং যে বিষয় এই বিষয়টার যে রিপোর্ট এটা সিরিয়াসলি নিব, মানে গুরুতরভাবে নিব। উই নিড টু এনকারেজ ভিকটিমস মানে যিনি ইফটিজিংয়ের শিকার হন। বলা হচ্ছে যে মানে এই অফিসার বলতেছে আমরা মানে আমাদের দরকার এনকারেজ করা, উৎসাহ দেওয়া ভিকটিমসকে মানে শিকারীকে টু স্পিক আপ কথা বলতে, অ্যান্ড রিপোর্ট ইনসিডেন্টস এবং তার সাথে যে সমস্ত ঘটনা ঘটেছে সেগুলো সম্পর্কে রিপোর্ট করতে। সো এবং এর ফলে উই ক্যান টেক অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন, আমরা একেবারে উপযুক্ত অ্যাকশন নিতে পারি বা নিতে পারবো, এ কথা বলল অফিসার রবিন। এরপরে দেখো মিস্টার চৌধুরী অর্থাৎ মায়ার বাবা, সে নোডিং মানে মাথা নাড়িয়ে বলতেছে দ্যাটস অ্যাসিওরিং টু হিয়ার, মানে আপনি যে কথা বললেন এটা শুনে আমরা
আশ্বস্ত হলাম। উই নিড টু এম্পাওয়ার আওয়ার চিলড্রেন, এবং আমাদের দরকার শক্তি দেওয়া বা শক্তি যোগানো আমাদের বাচ্চাদের টু স্ট্যান্ড আপ এগেনস্ট হ্যারাসমেন্ট, মানে তারা এই যে ইফটিজিংয়ের শিকার হচ্ছে, হ্যারাসমেন্ট হচ্ছে, এটার বিরুদ্ধে যেন তারা রুখে দাঁড়ায়, এই শক্তি তাদের যোগানো দরকার। অ্যান্ড এবং নো দ্যাট, এবং জানানো দরকার যে দে হ্যাভ দ্য সাপোর্ট অফ কমিউনিটি, তারা এই সম্প্রদায়েরই একটা সহায়ক। তার মানে এইটার বিরুদ্ধে যদি তারা দাঁড়ায় তাহলে এই সম্প্রদায়কে সাপোর্ট করা হবে। অ্যান্ড ল এনফোর্সমেন্ট, এবং এটার ফলে আইন প্রয়োগ করা সম্ভব হবে। তো এই কথা বলল মিস্টার চৌধুরী। এরপরে দেখো অ্যাক্ট 4, তার মানে এইটুকু হলো অ্যাক্ট 3। আমি খুবই ছোট এবং সুন্দর করে লিখেছি যেন তোমাদের খুব বেশি কষ্ট না হয়। প্রতিটা অ্যাক্টের জন্য আমি 2টা করে ক্যারেক্টার্সের কথা দিয়েছি। এরপরে দেখো অ্যাক্ট 4, এটা কমিটিং টু অ্যাকশন, মানে তারা যে এই সমস্ত কাজগুলা করবে এই কাজগুলোর জন্য প্রতিশ্রুতিবদ্ধ। তার মানে তারা কথা দিচ্ছে যে আমরা একত্রে এই কাজগুলা করব। তো সেক্ষেত্রে মিসেস তানিয়া, ইনি কে বলতো, ক্লাস টিচার, সে স্ট্যান্ডিং আপ, দাঁড়িয়ে বলতেছে অ্যাজ এডুকেটরস, মানে শিক্ষাবিদ হিসেবে উই হ্যাভ আ রেসপন্সিবিলিটি, আমাদের একটা রেসপন্সিবিলিটি রয়েছে, মানে দায়িত্ব আছে, টু ক্রিয়েট, তৈরি করার, আ সেফ, একটি নিরাপদ এবং রেসপেক্টফুল, সম্মানজনক এনভায়রনমেন্ট, পরিবেশ, ফর আওয়ার স্টুডেন্টস, আমাদের শিক্ষার্থীদের জন্য। এই কথাটা বলল মিসেস তানিয়া। এরপরে বলতেছে লেটস ওয়ার্ক টুগেদার, চলো এটা নিয়ে আমরা একত্রে কাজ করি। এই কথাটা বলল মিসেস তানিয়া। এরপরে দেখো মিস্টার খান বলতেছে, মানে চেয়ারম্যান, সে স্ট্যান্ডিং আপ, দাঁড়িয়ে সে বলতেছে আই প্লেজ, আচ্ছা এই প্লেজ মানে হচ্ছে প্রতিশ্রুতি দেওয়া, মানে কাউকে কথা দেওয়া। সে বলতেছে আমি কথা দিচ্ছি টু মোবিলাইজ, মোবিলাইজ মানে একত্রিত করার, মানে একত্রিত করার কথা দিচ্ছি দ্য কমিউনিটি, এই সম্প্রদায়কে, অ্যান্ড ওয়ার্ক ক্লোজলি, এবং খুবই ঘনিষ্ঠভাবে কাজ করব, উইথ দ্য অথরিটিস, কর্তৃপক্ষের সাথে, টু অ্যাড্রেস দ্য ইস্যু, এই যে ইস্যু এটাকে নিয়ে, টুগেদার, একত্রে, উই ক্যান মেক আওয়ার নেইবারহুডস, আমাদের যে প্রতিবেশী এটাকে আমরা তৈরি করতে পারি, সেফার, নিরাপদ, মানে একটু বেশি নিরাপদ, ফর এভরিওয়ান, প্রত্যেকের জন্য। এটা বলল মিস্টার খান। এরপরে দেখো এটা হলো এন্ড অফ প্লে, তার মানে এটুকু, এই 2টা অ্যাক্ট 4। আর এরপরে ফাইনালি তোমরা এন্ড অফ প্লে এটা যদি লিখতে চাও সেটা লিখতে পারো, না লিখলেও কোনো সমস্যা নাই। এই ক্ষেত্রে দেখো বলা হচ্ছে দ্য প্লে কনক্লুডস উইথ আ সেন্স অফ ডিটারমিনেশন, ডিটারমিনেশন মানে কি বলতো, সংকল্প, অ্যান্ড ইউনিটি, এবং ঐক্য। প্লেটা মূলত শেষ হচ্ছে যে সেন্স নিয়ে, তা হলো সংকল্প এবং ঐক্যের সেন্স নিয়ে, অ্যামংস দ্য ক্যারেক্টার্স, এই চরিত্রগুলোর মধ্যে, টু কম্বাট ইফটিজিং, এবং এই যে ইফটিজিং, এই ইফটিজিংয়ের প্রতিরোধমূলকভাবে তারা এই সংকল্প এবং ঐক্য নিয়ে এই যে কনভারসেশন, তাদের যে মানে এই মিটিং, এটা শেষ হচ্ছে, এই প্লেটা শেষ হচ্ছে। অ্যাজ দে লিভ দ্য টাউন হল মিটিং রুম, যখন এই জায়গা তারা ত্যাগ করলো, দে আর কমিটেড, তারা প্রতিশ্রুতিবদ্ধ হলো, টু টেকিং কনক্রিট অ্যাকশনস, তারা যে এই অ্যাকশনটা নিবে এটার প্রতিশ্রুতিবদ্ধ তারা হলো, টু ক্রিয়েট, তৈরি করতে, আ কমিউনিটি, একটা সম্প্রদায়কে, হোয়ার হ্যারাসমেন্ট বা ইফটিজিং, এখানে তোমরা ইফটিজিং লিখতে পারো, হোয়ার ইফটিজিং ইজ নট টলারেটেড, যেখানে ইফটিজিং বা হ্যারাসমেন্ট এটাকে সহ্য করা হবে না, অ্যান্ড এভরিওয়ান ফিলস সেফ অ্যান্ড রেসপেক্টেড, এবং এর ফলে প্রত্যেকে অনুভব করবে নিরাপত্তা এবং সম্মান। তো আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো।